নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে বৈঠকে নারী ও শিশু দমন নির্যাতন আইন ২০০০-এর বেশ কিছু সংশোধনী আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হয়। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। শিশু ধর্ষণ মামলা পরিচালনার জন্য এই অধ্যাদেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশের বিভিন্ন ধারা নিয়ে মন্ত্রণালয় ইতোমধ্যে কিছু মতামত পেয়েছে উল্লেখ করে সেগুলো যাচাই বাছাই শেষে বৃহস্পতিবারের মধ্যে অধ্যাদেশটি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। অনুমোদন দেবে বলে আশা করছি, উপদেষ্টা মণ্ডলী অনুমোদন দেবে। দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে আরো বেশি শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে।